একটা মহিলা বারবার নক করছে, মেজাজ খারাপ হয়েছে। আমি মুখটা ঘুরিয়ে বললাম, আপনি ডলি আপা না, আপনার তো আমি চিনি। আমি যে কাজটা করছি, কাজের বিনিময়ে যদি আমি মানুষের কাছ থেকে কোনো রকম পাই, ফিডব্যাক পাই, তো ওটাই তো আমার বড় সাফল্য। এখন এই মুহূর্তের ঘটনা ঘটলো, আমি আসছি তো আমি তো এতে বসা না, যে বললাম যে একটু ট্রাফিক জ্যামে বসা ওখানটায়। হ্যাঁ, তো অনেকক্ষণ বসা বিরক্ত হচ্ছি। আমার পাশ থেকে যারা আসছে বারবার নক করছে, পয়সা চাচ্ছে, যে আমাদের এরা সব, তা আমি সবসময় কিন্তু পয়সা যতক্ষণ ব্যাগে থাকে খুচরা দিতেই থাকি, যেই আসুক দিয়ে দিই, শেষ পর্যন্ত দেই। বাসা থেকে বেরোবার সময় আমি কতগুলো খুচরা নিয়ে বের হই। তো একটা মহিলা বারবার নক করছে, মেজাজ খারাপ হয়েছে। আমি মুখটা ঘুরিয়ে বললাম, দেখো আমার কাছে তোমার উপর মেজাজ খারাপ হচ্ছে, আমাকে আর পয়সা নেই, আমাকে বিরক্ত করো না। আমি এক জায়গায় যাবো, মাথা গরম আছে এমনিতে, ড্রাইভারের সঙ্গে ঝগড়া করতেছে, এর মধ্যে তুমি এগুলো করতেছো। বলেন আমি এই করলাম তো কিছু, বলে কি আচ্ছা আপনি বয়স্ক কিন্তু মহিলাটা, হ্যাঁ কিন্তু স্বাস্থ্য ভালো সুন্দর, বলে কি আপনি ডলি আপা না, আপনার তো আমি চিনি। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আপা। ও আমাকে আপা বলছে, আমি হ্যাঁ আপা, আমি বিরক্ত করেন না, খুব রাগ হচ্ছে আমার। আচ্ছা ব্যাগটা খুঁজি দেখি পাই যদি কিছু, আপনি আমাকে চিনলেন। হাতে নিয়ে একটা 10 টাকার নোট পেলাম আর কি। তো আমি নোটটা ওকে দিলাম, তারপর ড্রাইভার তাকাই ছিল, দেখছেন আপনি 10 টাকা দিলেন, তাও কিন্তু খুশি হলো না। আমি থাক বাবা, ও আমাকে এত চিনতে পারলো, আমার তো ওইটাই সবচেয়ে বড় পাওয়া, টাকাটা তো বড় কথা না। ও দেখেই খুশি ছিল, খুশি বললো আপনি আপা না, সাহস করে কথা বললো। তা এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ওই যে আপা যে বলেছেন ভালোবাসা থেকে, কারণ উনি আমাকে আপা বলার কারণ হলো উনি তো বয়স্ক, সেই জন্য। আবার অল্প বয়সের ছেলে মেয়েরা আবার আম্মা দেন, খালাম্মা দেন এসব বলে। তো এই যে ব্যাপারটা, এখন আমার সাহেবের সঙ্গে যেটা শেয়ার করতাম, তখন আমার সাহেব বলতো তোমাকে চেনে, এটা তো বড় কথা, তোমার কোন বান্ধবী যে সেক্রেটারিয়েট থেকে নেমে আসার পরে রাস্তায় কে চেনে, ওখানেই তো সবাই চেনে, আর তো কেউ চেনে না। ঠিক তাই। তো ওর একটা মনের মধ্যে একটা ছিল বোধহয়, যে হয়তো বা ডলির বোধহয় একটা আফসোস, সারা জীবন চাকরি করতে পারলো না, কোথাও কিছু করতে পারলো না, ওটা কিন্তু ও মনে জিয়ে রেখেছিল যে ডলি তোকে সবসময় বলে, তার মানে সত্যি বোধহয়। আমি কিন্তু সিরিয়াসলি বলতাম না, ওর সঙ্গে ঝগড়া করার জন্য বলতাম আর কি। তো যাই হোক, এই হলো অবস্থা। তো সবচেয়ে বড় কথা কি মা জানো, আমি একটা কথা বলি, আমি ছোটবেলা থেকে যখন থেকে কোনো চরিত্র নিয়ে আমি, যেমন এখনো যখন আমাকে কেউ অফার করে কোনো ছবি নাটকের জন্যে, আমি তখন বলি কি, বারবার বিরক্ত করি, আচ্ছা শোনো ক্যারেক্টারটা কি একটু ব্যাখ্যা করো, স্ট্যাটাসটা কি ব্যাখ্যা করো। তুমি এখন আমাকে বললে যে আপনি না অনেকগুলো দামি দামি শাড়ি নিয়ে এসেন, এরা কিন্তু এরকম বলে, কিন্তু ডিরেক্টর বলে না, তুমি তো জানো, তবে দামি দামি শাড়ি নিয়ে তুমি কোন বাড়িতে শুটিং করবে? তো বলছে আমরা ওই হাউসে করবো। আমি ওই হাউস তো বড় লোক না, যেসব ফার্নিচারগুলো আছে যেরকম ওখানে একটু মানাবে না আমার শাড়ির সাথে। আমি শাড়ি পরে বসে থাকবো, বিছানা চাদর তুমি মিডল ক্লাসে চাদর বিছিয়ে রাখবা, তোমার ঘরের মধ্যে কত প্লাস্টিকের ফুল দিয়ে রাখবে, তা তো হবে না। বলে কথা তো ভালো বলছি, এই যে ভাবনা, এগুলো অনেকে ভাবে না। ঠিক তাই, সাজের কাপড় চোর নিয়ে চলে গেল, কিন্তু আমি কিন্তু বারবার বিরক্ত করব। আমি যে না বাবা, আমি তুমি চিন্তা করে দেখো। তার মানে এগুলোই কিন্তু ফুপি আপনার সাফল্যের অন্যতম সেরা চাবিকাঠি। আমি যখন যে কাজটা করব, যে কেউ করুক না কেন, যে মিডিয়াতে যে মানে সেক্টরে কাজ করুক, আমি বিশ্বাস করি যদি ভিতর থেকে ভক্তি শ্রদ্ধা কাজের প্রতি থাকে, আর সবচেয়ে বড় কথা আমি যে কাজটা করছি, কাজের বিনিময়ে যদি আমি মানুষের কাছ থেকে কোনো রকম পাই, ফিডব্যাক পাই, তো ওটাই তো আমার বড় সাফল্য।